ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো বিভিন্ন কিছু অনুষ্ঠান তো চলতেই থাকে। তো দেখুন, এই রাখির পরেই আসে জন্মাষ্টমী। তো এটাও কি যে ভগবান যখন সৃষ্টিতে আসে, এসে সকল আত্মাদেরকে তখন তিনি এই পবিত্রতার বন্ধনে বাঁধছেন যে মন বচন কর্মে তোমরা তোমাদের মুখের কথা, তোমাদের মনের সংকল্প শক্তি, তোমাদের কর্ম দিক থেকে, সব দিক থেকে নিজের জীবনকে সুন্দর, শুদ্ধ, পবিত্র বানাও। হ্যাঁ, অন্তরে অন্তরেও আমার কারোর প্রতি কোনো ঘৃণা, রাগ, বিদ্বেষ কোনো কিছু যখন থাকবে না, স্বচ্ছ, পবিত্র, সুন্দর মন যখন হবে, বাণীর মধ্যে যেমন যখন মধুরতা আসবে, কর্মনাতে আমার চাল চলন দ্বারা সকলের জন্য আমি কল্যাণকারী হব, সুন্দর জীবন তৈরি করে অনেকের জীবন বানানোর জন্য আমি এগিয়ে আসবো, সেরকম কর্তব্য করব। তো এরকম সুন্দর পবিত্র যখন নিজেকে আমরা বানাতে পারবো, তখনই এই দুনিয়ার পরিবর্তন হবে। হ্যাঁ, তখনই কি হবে? হ্যাঁ, এরকম দিন আসবে যে সেই শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ফার্স্ট প্রিন্স স্বর্গের, তো সেই রকম দুনিয়া আসবে। তো সেরকম দুনিয়া বানানোর জন্য যে আমরা নিজেদেরকে, প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে। হ্যাঁ, যেমন আজকের মুরলি ক্লাসও আপনারা শুনলেন, তো এগুলো শোনা পর্যন্তই তো শুধু নয়, নিজের স্বরূপে আনা, নিজের মধ্যে শোনা আর নিজের ভিতরে তাকে হজম করা, হজম করে তার স্বরূপ তৈরি করা। হ্যাঁ, তো তার দ্বারাই কী হবে, এত সুন্দর একটা দুনিয়া আসবে। হ্যাঁ, আবার এরপরেই কি আসছে? হ্যাঁ, পরপর এখন উৎসবগুলো আসছে না, এরপরেই কি আসছে? বিশ্বকর্মা পূজা। হ্যাঁ, রাধাষ্টমী আসবে। কবে রাধাষ্টমী? 15 দিন পরে। হ্যাঁ, তারপরেই 17ই সেপ্টেম্বরে তো প্রত্যেক বছরই হয় বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মাও কে? হ্যাঁ, বিশ্বকর্মাকেও কি দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে লোহা, লক্কর, হাতুড়ি টাতুড়ি বিভিন্ন কিছু, এগুলোর রূপে তাকে দেখানো হয়েছে যে দেবতার রূপে, যে বাস্তবে এই বিশ্বকে সুন্দর বানানো। শিব বাবা এসে আমাদের যে পিতাশ্রী ব্রহ্মার মাধ্যম দিয়ে এই সৃষ্টিকে, হ্যাঁ, বিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম করে এই বিশ্বকে সুন্দর বানানোর জন্য যিনি নিমিত্ত হয়েছেন, তা আমরা তার সাথে সাথে সঙ্গী সাথী। তারপরেই মহালয়া, তারপরেই পূজা। তো সারা বছরের এই যে উৎসবের মধ্যে দিয়ে যে মানুষ তো জানে না, হ্যাঁ, যে এগুলোর যে যথার্থ অর্থ কী, কিন্তু আমরা এর অর্থ বুঝেছি। হ্যাঁ, অর্থ জেনে বুঝে যখন আমরা পালন করছি, তা আমাদের মধ্যে সেই নেশা, সেই খুশি আরও বাড়ছে। তো সেই জন্য, না হলে দেখুন এই যে রাখি বন্ধনে যে ভাইকে যখন বোন রাখি বেঁধে দেয়, তো মানে ভাইয়ের দায়িত্ব হলো বোনকে রক্ষা করবে। হ্যাঁ, কিন্তু কত সময় হয় যে ভাই হয়তো দূরে, বোনের থেকে দূরে আছে, তো বোনের কোনো পরিস্থিতিতে সমস্যা এলে যে ভাই যে বোনের কাছে পর্যন্ত পৌঁছাবে, সেটা হয়তো সম্ভবপর হয় না। বা আরও একটাও হতে পারে যে বোন হয়তো, ভাই হয়তো ছোট, তো মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বল। বিপ্লব রায় চৌধুরীকে দেখেছি অনেক আগে বলে। তো আমাদের বিশিষ্ট অতিথি উনি এসেছেন, আমরা সবাই ওনাকে ওয়েলকাম করে নেব। এই সোফাটাকে নিচে দিয়ে এখানটা পুরোটা চেয়ার দিয়ে দিলে ভালো হতো আজকে। তো এটা না, এটা সোফাটাকে আর একটু সরিয়ে দেবে কি? হ্যাঁ, এটাকে উঠে গেলে এটা একটু এদিকে টেনে নিয়ে তাহলে চেয়ারগুলো, হ্যাঁ, এখানে কোথা দিয়ে বসবে?
তাহলে ওনারা কেউ এখানে চলে এলো। হ্যাঁ, ওম শান্তি। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি পেয়েছি আমাদের কোলাঘাট বিধানসভার বিধায়ক তথা আমাদের মৎস্যমন্ত্রী মাননীয় শ্রীযুত বিপ্লব রায় চৌধুরী মহাশয়। ওনাকে আমরা সবাই করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো আজকের এই মঞ্চে। এবং আমরা আমাদের ব্রহ্মাকুমারী দিদিদের জানাবো চন্দনের তিলক, পুষ্পস্তবক এবং উত্তরীয়ের মাধ্যম দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ব্রহ্মাকুমারী প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের দিদিরা মঞ্চে আসছেন। আপনারাও সবাই মিলে করতালি দিয়ে ওনাকে বরণ করে নেবেন। করতালি থেমে না যায়, কারণ এই মুহূর্তটা সত্যি আমাদের কাছে খুবই মূল্যবান। ওম শান্তি। আমরা শুনছিলাম প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় তার আধ্যাত্মিক রহস্য কী রয়েছে দিদির কাছে, আমরা সেই বার্তা শুনবো, তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব। ওম শান্তি। তো যে কথা বলছিলাম যে অনেক সময় হয় যে ভাইয়ের থেকে বোনের দূরত্ব অনেকটা দূরে থাকে, তো যার কারণে বোনের কোনো প্রয়োজনে, কোনো সমস্যায়, কোনো প্রয়োজনে যে বোনের কাছে ভাই পৌঁছাতে পারবে সেটা হয়তো হয়ে ওঠে না। বা এটাও হয় যে ভাই এতটাই ছোট যে বোনকে রক্ষা করার মতো হয়তো বয়সও তার হয়নি। আবার কোথাও কোথাও এরকম হয় যে দেখবেন এই দিনগুলোতে ভাইফোঁটা, রাখি বন্ধন, এই দিনগুলোতে কেউ হয়তো হয় যে সে বোন, তার ভাই নেই, ভাই আছে তার বোন নেই। বা আমরা এই যে বিভিন্ন ধরুন এই যে হলদিয়াতেও আমরা যে কোস্টগার্ড বা আরও যে বিভিন্ন যেগুলো সিআইএসএফ এইসব স্থানে, বা যেমন মেদিনীপুরের মধ্যে হয় জেলে বা বিভিন্ন জায়গায়, যেগুলো এমনভাবে তারা কর্মের মধ্যে ব্যস্ত থাকেন, হয়তো বাড়িতে পৌঁছানোর মতো, বোনের কাছে পর্যন্ত পৌঁছাবে সেই সুযোগটুকু তাদের কাছে থাকে না। তো কিন্তু যে শিব বাবা আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে সারা বিশ্ব জুড়ে শুধু বোন ভাইকে রাখি বাঁধছে তারা, হ্যাঁ, যে পরমাত্মার সন্তান আত্মিক রীতিতে আমরা সবাই ভাই, হ্যাঁ, একে অপরের ভাই বোন। তো প্রত্যেকের সাথে এই সুন্দর স্নেহের বন্ধন তৈরি করা, হ্যাঁ। তো একটা এত সুন্দর যে উৎসব, বিভিন্ন উৎসবের মধ্যে যে একটা এত সুন্দর উৎসব যে প্রত্যেকের কাছে কাছে আমরা পৌঁছে গিয়ে প্রত্যেকের হাতে যেই রাখি বেঁধে দেওয়া হয়, আর প্রত্যেকটা রাখির মধ্যে কি আছে, পরমাত্মা যে জ্যোতির্বিন্দু তার সিম্বল দেওয়া আছে, হ্যাঁ। তো অনেকে তো দেখা যায় যে কেউ জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখে, কেউ সারা বছরই রাখে। আগের বছরের রাখি দেখা যায় পরের বছরও ওনার হাতে আছে, হ্যাঁ। তারপর হয়তো ওই রাখি আগেরটা খুলে আবার নতুন করে রাখি পরে, মানে এতটা গুরুত্ব আছে।
হ্যাঁ, রাখির জন্য এতটা গুরুত্ব উনি দিয়েছেন। তো এবারে শুধু আজকের দিনের জন্য, যেমন এখানেই রাখি বন্ধন আছে উৎসব, তো এই রকম যে আজকের দিনের জন্য খালি রাখি বাঁধা খুশি মানানো তা না, প্রত্যেকটা দিনই যেন আমরা এই সুন্দর একটা স্নেহের বন্ধন, ঈশ্বরীয় বন্ধনে নিজেকে যেন বাঁধতে পারি। তো এই ঈশ্বরের সাথে সুন্দর বন্ধন, সর্বসম্বন্ধের এই সুন্দর এক মিলন, এক বন্ধন, এটা কি করবে আমাদেরকে অন্য অনেক দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা যে বিভিন্ন বন্ধনে মানুষ জড়িয়ে আছে না, তো তার থেকে মুক্ত করে দেবে। তো সেই জন্য আজকের দিনটা শুধু আজকের জন্য নয়, সব দিনের জন্য, সারা জীবনের জন্য। হ্যাঁ, যে বছর বছর যে যত দিন হয়েছে যে ঈশ্বরীয় পথে এসেছেন, ঈশ্বরীয় জ্ঞান মার্গে এসেছেন, তো তারা জানেন যে এগুলোর গুরুত্ব কতটা বেশি। হ্যাঁ, আর এই যে চন্দনের টিকা দেওয়া হয়, চন্দনে যে টিকা লাগানো হয় দুই ভ্রুকুটির মাঝখানে, যে স্মৃতি দেওয়া, যে কোনো শুভ কাজে আমরা কি করি, চন্দন দিয়ে বরণ করে নিই, তাই না, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিই। তো এই যে প্রথাগুলো, তো এগুলোর মধ্যেও কত সুন্দর রহস্য আছে, যে চন্দনের মধ্যেই একটা সুন্দর সুগন্ধ আছে, আর চন্দনের মধ্যে শীতলতা আছে। হ্যাঁ, যে আমরা প্রত্যেকেই এই ভ্রুকুটির সিংহাসনে বসে আমাদের সমস্ত কর্ম ইন্দ্রিয়কে আমরা পরিচালনা করছি, আমাদের মন বুদ্ধি সংস্কারকে আমরা আমাদের কন্ট্রোলে রেখে চালাচ্ছি। সেই স্মৃতি, পুনরায় সেই স্মৃতি দেওয়া যে আমি আত্মা, আমি শান্তির সাগর পিতার সন্তান, আমি শান্ত স্বরূপ আত্মা, শান্তি আমার স্বধর্ম, শান্তি আমার গুণ। সেই স্মৃতিকে আবারও পুনরায় সেটাকে জাগৃত করে তোলা, আর পরমাত্মা স্মৃতিতে মগ্ন হওয়া। আর এই যে সুগন্ধ অর্থাৎ সুন্দর দৈবী গুণ, চন্দনের যেমন সুগন্ধ আছে, যেমন এই যে পুষ্পস্তবক দেয়া হচ্ছে এর মধ্যেও সুন্দর এক সুগন্ধ আছে। তো এইরকম যে দৈবী গুণ রূপী সুগন্ধ, সেই খুশবু যে আমরা যেন একে অপরের মধ্যে বিলিয়ে দিতে পারি। আজকে মানুষের কি হয়, দেখা যায় পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যেও কত দূরত্ব হয়ে গেছে, তার জন্য হয়তো কোর্ট কেস হয়ে যাচ্ছে, নিজেদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কিন্তু সেইগুলোর মধ্যেও যাতে আমাদের পরিবর্তন আসে। হ্যাঁ, যেমন এই যে আমরা জেলে যে যাই, মেদিনীপুরেও যেমন যে সেন্ট্রাল জেল, অনেক ওখানে যারা বন্দি আমাদের ভাইয়েরা মায়েরা আছে, তো ওখানেও এখন কি বলা হয় তাকে সংশোধনাগার। হ্যাঁ, তো ওখানে ওরাও যায়, আপনারা তো অদ্ভুতভাবে ভাবতে পারবেন না যে ওরা আমাদের এই ঈশ্বরীয় জ্ঞান মুরলি নিজেরা সময় করে বানিয়ে বসে পড়ে। এখন কিছুদিন আমাদের ওই ক্লাস বন্ধ আছে, তো ওরা বলে যে কবে দিদি আবার, আমরা আইজির কাছে আবারও লেটার পাঠিয়েছি যেটা আবারও চালু করার জন্য, যে ওরা আমাদের থেকে চায়। হ্যাঁ, আমাদের যে মান্থলি পত্রিকা, আমাদের যে মুরলি ক্লাস হয়, তো ওরা নিজেরা নিয়ে ওগুলো বসে। হ্যাঁ, আর জেল সুপারিনটেন্ডেন্ট বা জেলের যিনি জেলার ওয়েলফেয়ার অফিসার, ওনারাও চান যে না, এই সান্নিধ্যটা পেলে তাহলে ওরা নিজের জীবনকে সুন্দর করে তৈরি করতে পারবে। হ্যাঁ, এরকম কেউ কেউ হয়েওছেন ওখান থেকে বেরিয়ে মেদিনীপুরে আনন্দপুর, ওখানে ওদের পরিবার, ওরা আমাদের যে মধুবন হেডকোয়ার্টার, ওখানে যাবে বলেও ইচ্ছা রেখেছে। ওখান থেকে মুক্ত হয়েছে, জেলের মধ্যেই শিব বাবা যে জ্যোতির্বিন্দু সিম্বল আঁকতো, বোনটা একটা কুমারী, যাও কোনো পরিস্থিতিতে হয়েছিল, তো কিন্তু জেলের মধ্যেই বাবার, শিব বাবার সিম্বল আঁকতো, এরকম একটা ভাবনায়। তো ওরা জেল থেকে মুক্ত হয়েছে, ওরা এখন মাউন্ট আবু যাবে বলে ওদের সংকল্প। আরও একজন ভাইও, হ্যাঁ, উনি শিক্ষক ছিলেন, কোনো কারণে অনেক সময় হয় না, এমন এমন ঘটনা হয় যে প্রত্যক্ষরূপে তিনি দোষী নন, কিন্তু ফেঁসে গেছে কোনোভাবে। তো ওরা ওখানে বসে, ওদের আগ্রহ দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যে ওরা বলে দিদি আমাদের ক্লাসগুলো এনেছেন, দিদি এখানে গেটে পৌঁছে দেবেন ওয়েলফেয়ার স্যারের কাছে, তাহলেই আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো ওদের আগ্রহ দেখে ওনারাও বলে যে হ্যাঁ আপনারা অবশ্যই এগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। হ্যাঁ, ওরা একটা ঠিক টাইম করে নিজেরা বসে।
তো এইভাবে যে সত্যিকারের যখন আমরা নিজেদের জীবনকে একে অপরের কাছাকাছি গিয়ে তাদেরকে পরিবর্তন করতে পারি, তাদেরকে দুনিয়াবি অনেক দুঃখ কষ্ট, এই রাগ হিংসা ছল কপটতার বশে এসে যে মানুষের মধ্যে যে দূরত্ব হয়ে যাচ্ছে, সম্বন্ধে বিচ্ছেদ এসে যাচ্ছে, এইসব রিপুর বন্ধন থেকে যখন আমরা মুক্ত হতে পারবো। হ্যাঁ, হাতে রিস্টে যে এই যে বললাম না পরমাত্মার সিম্বল আছে, আর দুই দিকে দুটো সুতো, যে পরমাত্মার প্রতি নিশ্চয় আর সে ঈশ্বরীয় নেশা। আচ্ছা, দিদি এসে গেছেন আমাদের মধ্যে। আজকে অনেক খুশির কথা। হ্যাঁ, আমাদের স্যার উনি এসেছেন, বিপ্লব বাবু উনি এসেছেন, উনি এক্ষুনি এসে পৌঁছালেন। আপনি তো আমাদের পার্মানেন্ট ভাই। আমার দুই দিকেই দুইজন বিশিষ্ট ব্যক্তি। হ্যাঁ, বড় দিদি আছেন আর এই স্যার উনিও আছেন। অনেক দিন আগে ওনাকে দেখেছি, তারপর আজকে এসে আবার দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আমাদের সোনালি দিদি এসে গেছে। না ভাগ্য না, আমি তো মেকআপ দেওয়ার জন্য। সেটাই কি কম কথা নাকি? মেকআপ দেওয়াটা তো অনেক বড় কথা, তাই না? আমার এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না। হ্যাঁ ছিল, এবারে বরং আমাকে জুড়ে হ্যাঁ দিয়েছে। ড্রামা অনুসার হয়েছে। আমি আসবো না, খড়গপুরে ওরা ছাড়বে না, সেই চক্রব্যূহ যেন আমি কি জোর করে বেরিয়েছি যুদ্ধ করে।